কার কার ঘরে বিকেল হলে শুরু হয় জাম্মু ক্ষুধা লাগছে, কিছু বানিয়ে দাও। আমার ঘরে কিন্তু প্রতিদিন বিকেলেরই এটা দৃশ্য। আর আমি বেশিরভাগ সময় বাইরে থেকে খাবার কিনে না এনে ঘরে তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আজকেও তাই করেছিলাম, বাচ্চাদের জন্য বিকেলের একটি আইটেম তৈরি করে দিয়েছিলাম। তবে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম। আজকের আমার বিকেলের যে আইটেমটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছিল মোগলাই পরোটা। তবে চলুন আমি কিভাবে মোগলাই পরোটাটা বাচ্চাদেরকে তৈরি করে দিই দেখে নেই। প্রথমে এখানে আমি তৈরি করে নিয়েছিলাম এখানে আটার যে ডোটা থাকে সেটা আমি এটা ময়দা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন, যেহেতু আটাটা সবার ঘরেই থাকে। আর মোগলাই পরোটার যে মিশ্রণটা সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিলাম 2টো ডিম। এখানে আমি আরেকটা ডিমও পরে অ্যাড করেছিলাম। এখন একটি পাত্রে আমি প্রথমেই পেঁয়াজ কুচিগুলো, ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচ এগুলো নিয়ে নিলাম, তারপরে ফাটিয়ে নিলাম দোনোটা ডিম। এখন এর সাথে অ্যাড করে দেব কিছু মশলা। মশলাগুলো বাসায় যে থাকে সেই মশলা দিয়ে আপনারা এটাকে খুব মজাদারভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখানে খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর টালা জিরার গুঁড়া। আর এখন এটা স্বাদ আরও বাড়ানোর জন্য আমার ঘরে ম্যাগি মশলার প্যাকেট ছিল, সেখান থেকে আমি 1 প্যাকেট মশলাটাও অ্যাড করে দিলাম। এই ম্যাগি মশলার স্বাদ এবং রান্না আমার দুটোটাই আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্য আমি নাস্তার আইটেমের মধ্যে প্রায় সময়ই ম্যাগি মশলাটা ব্যবহার করে থাকি। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর হ্যাঁ, আপনারা এই ডিমের মিশ্রণটা কিন্তু প্রথমে তৈরি করে নেবেন না, যখনই আপনারা রুটিগুলো বেলতে বসবেন ঠিক আগ মুহূর্তে তৈরি করে নেবেন, নাহলে কিন্তু এ থেকে পানি ছেড়ে দেয়। আর এই তো আমি আটাটাকে আবারও একটু বের করে নেব, বের করে আবার একটু হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। আর অন্যদিকে আমি চুলায় বসিয়ে দেব তেলটা হালকা হালকা গরম হতে থাক, সেজন্য আমি একপাশে চুলার মধ্যে তেলটা বসিয়ে দেব। আর এই তো আটাগুলো মথে নেওয়ার পর আমি কিন্তু এখানে থেকে 3টা মোগলাই পরোটা তৈরি হবে, সেজন্য আমি এখানে কিন্তু 2টো ডিমের জায়গায় আরেকটা ডিমও অ্যাড করে নিয়েছি। আর এখন হচ্ছে বেলাবেলির পালা। আর যেহেতু মোগলাই পরোটা সারের রুটিটা কিন্তু বেশ বড় আকারে বেলে নিতে হয়, আমি তো বেলে নিচ্ছি। আর রুটিটা মোটামুটি পাতলা মতনই বেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন সাইজের এটা করছি। আর এখন হচ্ছে ডিমের মিশ্রণটা দেওয়ার পালা। ডিমের মিশ্রণটা ঠিক মাঝ বরাবর দিতে হবে। মাঝ বরাবর দেওয়ার পর আমি এক পাশ থেকে প্রথমে দিয়ে দেব, আর পরে দেব অন্য পাশ থেকে এবং এরপরে উপরের থেকে টেনে দিব, এরপর আবার নিচ থেকে টেনে দেব। আর এগুলোকে সাইডগুলো আমি একটু আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। অনেক সময় আছে এরকম ভাঁজ দেওয়ার পর ভিতর থেকে ডিমের একটু লিকুইড বের হয়ে আসতে থাকে, সেজন্য আমি একটু ভালোভাবে একটু চেপে চেপে নিচ্ছি। আর এখন হচ্ছে কড়াইয়ে দেওয়ার পালা। এটা খুব সাবধান সহকারে দিতে হবে, যেহেতু ডুবো তেল আমার মোটামুটি গরম থাকে, উপর থেকে ছাড়লে কিন্তু গায়ে গরম তেল লাগবে। আর যে পাশটা আমি ভাঁজ দিয়েছি সেই পাশটাই ফার্স্টে তেলের উপরে কড়াইয়ের মধ্যে দিতে হবে, আর সেটা থাকবে নিচের সাইডে। এতে করে আপনাদের যেই ভাঁজটা আছে সেটা খোলার সম্ভাবনা থাকবে না। আর এই ভাঁজটা যদি আপনারা উপরের সাইডে পড়ে তাহলে কিন্তু মাঝে মাঝে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটা নিচের সাইডে দেবেন। আর এই তো এর এক পাশ আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর আগুনটা কিন্তু একবারে মিডিয়াম আছে, তেলটা মোটামুটি গরম আছে। যেহেতু বেশি গরম দিলে দেখা গেছে আমার রুটিটা হয়ে যাবে, কিন্তু ভিতরের যে ডিমের স্টাফটা সেটা সিদ্ধ হতে চাইবে না, সেই জন্য মিডিয়াম আছে এটাকে আমি এক পাশ করে ভালোভাবে গোল্ডেন কালার আসলে নামিয়ে নেব। আমি এভাবে কিন্তু 3টা মোগলাই পরোটাই বানিয়ে নিছি। আর মোগলাই পরোটা অবশ্যই একটু ডুবো তেলে দেওয়ার চেষ্টা করবেন। আমার পরোটার অনুযায়ী আমার কড়াইটা একটু ছোট ছিল, দেখতেই পাচ্ছেন একবারে গা ঘেঁষে ছিল। আর আরও তেল দিলে দেখা গেছে দেওয়ার সময় করে পড়ে যেতে পারতো, সেই জন্য আমি তেলটাও কমে দিলাম। আর এই তো এখানে আমি কেটে পিস করে নিছি। পিস করে নেওয়ার পর আপনারা এটাকে
উপর দিয়ে বিট লবণ ছড়িয়ে দিবেন, সালাদ তৈরি করে নেবেন সসের সাথে। খুবই মজাদার। আমার বাচ্চারা তো খেয়ে এতই মজা পেয়েছে যে 2 দিন পরে পরেই বায়না ধরে। আপনারাও খেয়ে দেখবেন।